আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই যে আজকে আপনাদেরকে আলু ঘাটি করে দেখাবো। এই যে মাছের মাথা নিয়েছি, কুমড়া বড়ি, আলু সিদ্ধ করে পেস্ট করে নিলাম, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আগে কুমড়া বড়িটা ভেজে নিব। আপনারা কে কে আলু ঘাটি খেয়েছেন জানাবেন। এটা আমাদের উত্তরবঙ্গের খুব প্রিয় খাবার। অনেকে কুমড়া বড়ি দিয়ে করে, অনেকে করে না। তো আমি আজকে কুমড়া বড়ি দিয়ে আলু ঘাটি করে দেখাবো। এই যে কুমড়া বড়িটা ভেজে নিব, ভাজা হয়ে গেল। এখন তেল কড়াইতে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। আমাদের উত্তরবঙ্গে আলুর সময় সব কিছুতেই আলু, অনেকে আলু দিয়ে মাংস ঘন্ট করে আমাদের এলাকাতে, আবার আলু দিয়ে মাছ, আস্ত মাছ, মাছের মাথা। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করব। এই যে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেজে নিব। একটু তেল দিলাম। কুমড়া বড়ি ভাজতে তেলটা একটু টেনে নিচ্ছে। কুমড়া বড়ি তেলে ভাজলে সুন্দর একটা গন্ধ বের হয়। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে আপনাদেরকে। এই যে জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। পৃথিবীতে তো অনেক রকম খাবার আছে, যার হাতে যেমন রান্না। এলাকা ভিত্তিক, মানুষ ভিত্তিক, দেশ ভিত্তিক কত রকম যে খাবার আছে। এই যে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ। আচ্ছা, বড় এলাচ কে কে খান? আমাদের সব কিছুতেই বড় এলাচ দিতে হয়। বড় এলাচ বলতে কালো ফল। এই যে এখন আদা, রসুন, জিরা বাটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর মশলার পানিটা দিয়ে দেব। এখানে আদা, রসুন, জিরার মশলার পানি আছে, সেটা দিয়ে দেব। একটু মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার খেতে ভালোই লাগে। বড় মাছ, মুরগি, গরু এগুলো তো খাওয়াই হয়। আমাদের বাসা বাড়িতে তো একরকম খাবার, গ্রামে অনেক রকম খাবার আছে, ছোট মাছ, নানা রকম। আর এই যে আমাদের একটু আলু ঘাটি, পুরপুরি, ভর্তা এগুলো করলে একটু অন্যরকম টেস্ট হয়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, মরিচ একটু বেশি দেব। কুমড়া বড়ির জন্য একটু মশলা মরিচ একটু বেশি দিতে হয়। কুমড়া বড়ির তরকারিতে একটু মরিচ বেশি না হলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। যে লবণ দিয়ে দিলাম। রান্না করে খাবেন, আপনাদেরকে ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি মশলাটা এখন কষাবো না, মাছের মাথার সাথেই মশলাটা কষে যাবে, কারণ মাছটা বড় তো সিদ্ধ হতে সময় লাগবে। মাছের মাথাগুলো দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন কষাবো, মাথাগুলো ভেঙে ভেঙে দেব, মাছগুলো ভেঙে দেব, দিয়ে কষায়ে এই দেখেন ভেঙে দিচ্ছি। ভেঙে না দিলে মাছের ঘাটি মনে হবে না, মনে হবে মাছের ঝোল, এই জন্য একটু ভেঙে দিতে হবে।
এই কষাতে কষাতে অনেকটা ভেঙে যাবে, আর যেগুলো ভাঙবে না সেগুলো একটু এরকম করে ভেঙে দিতে হবে। গ্রামে যখন বড় বড় অনুষ্ঠানে আলুর ঘাঁটি করে তখন আপনি শুকনো মরিচ পাটায় বেটে দেয়, আদা রসুন বাটা সম্পূর্ণ বাটায় বেটে দেয়, কিন্তু অত মিহি করে না। আর আমরা তো বাসাতে কড়াই আছে, শুধু রান্নাটুকু করব। এই যে কুমড়া বড়িটা দিয়ে দিলাম কষানোর সময়, একটু নেড়ে চেড়ে কষে নিব। এই যে এখন আলুটা দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ করে মতে পানি দিয়ে রাখছিলাম, যে কুমড়া বড়িও সুন্দর সিদ্ধ হয়ে যাবে আলুর মধ্যে। এখন একটু নেড়ে দিতে হবে, নাহলে তলাতে লেগে যাবে। এই যে আলুটা পটপট পটপট করে বলক না উঠলে কিন্তু আলুর ঘাঁটি মজা হয় না। যত বলক উঠবে তত নাকি আলুটা ফোটে, তখন আলুর ঘাঁটিটা মজা হয়। আপনারা রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।